গানে আওয়াজ লাগে, গানের আওয়াজ ছাড়া যে গায় ওর কোমরে শক্তি আসে না। আর যুবকরা নাসার লেগে শক্তি পায়, ড্যাগের বাড়িতে শক্তি হয় কোমরে। ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। মনোযোগ নাই দেখি তো এই দুরবস্থা, নাইলে মুসলমানের দুরবস্থা হবে কেন? যাকে নিজে নির্বাচিত করলেন, নিজের নির্বাচিত মানুষকে কি নিজের নির্বাচিত কোন দলের নির্বাচিত ব্যক্তি কি দল তাকে অতিষ্ঠ করে? আরো তো খাওয়ার সুযোগ করে দেয়, ঠিক না? যত খাইতে পারো খা, ঠিক না? আল্লাহ তো মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদী আমাদেরকে কে বানাইলেন? কে নির্বাচিত করলো? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কে নির্বাচিত করছে? উম্মতে মুহাম্মদী চিনেন? যদি তুলনা করার থাকে তো বলি, উম্মতে মুহাম্মদী তো নিজেই নিজেকে চিনে না। যদি দাম এত বেশি না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেন না। উনি 2500 বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া কিতাবে আছে। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসলে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় মওতের পরে। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া দাফন করা হয়। শুধু সুবহানাল্লাহ দিয়ে উড়াইয়া দিতেছে। ভাবতেছি না যে আমার মর্যাদা কত বড়। উনি সাহাবী বলেন নাই, উম্মতে মুহাম্মদী বলছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন 2500 বছর পর। আপনার মর্যাদা কত বড়। ওই উম্মত আপনাকে কে নির্বাচিত করলো? তাহলে আপনার দুরবস্থা হয়তো হয় কি করে? আরো কিছু দেখাই, যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন ওই মানুষটার দুরবস্থা হয়তো হয় কি করে? 3বার তো আমাদেরকে নির্বাচিত করলেন, লক্ষ কোটি জিনিস আমাদেরকে দিলেন। আদম আলাইহিস সালাম তো বললেন যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ না, অগণিত গুণ বেশি। সুবহানাল্লাহ। উনি প্রমাণ দিছেন যে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বের করে দিতে দেরি করে না। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে, গুনায় ডুবা থাকবে। রাত্রের 3 ভাগ অতিবাহিত হতে দেরি এখন হয়ে গেছে, আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায় দেবেন। সুবহানাল্লাহ। বুখারীতে নাই? 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ ডাকে, হাল মিন মুস্তাগফির। ডাকার আল্লাহ। ওই উম্মতের এই দুরবস্থা হয় কি করে? আজকে তো উম্মতের দুরবস্থাই দেখতেছি, সুঅবস্থা তো দেখতেছি না। অভাব তো কোনো জিনিসের রাখলেন না। মুসলমানের কোনো জিনিসের অভাব নাই বর্তমানে। এই জন্যই তো দুনিয়া লিখতে বাধ্য। সারা দুনিয়ার 70% 70% ধন সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ইউরো ছোট। 1 দিনার দিলে 4 ইউরো পাওয়া যায়। 4 ইউরো। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। ছোট। বাহরাইনের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ওমানের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট।
তারপরও দুরবস্থা কেন? বুঝান আমাকে। কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, 9-6 করে বোঝানো যাবে না। লাতুস আলুন আনিন নাঈম। জিজ্ঞাসা যদি শুরু করেন তো জিজ্ঞাসা করবে এতটুকু পর্যন্ত, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছিস, তুই আমাকে আল্লাহ বইলা ডেলি কয়বার ডাকছিস বল? কয়বার আল্লাহ বইলা ডাকেন? এখানে একজন নয়, ডেলি 100 বার আল্লাহ বলে। 1000 বললাম না। আজকে কোন রাত্র? শুক্রবারের রাত্র, ঠিক না? গত শুক্রবার গেছে, এখানে একজন নেই, 1000 বার দুরূদ পড়ছে। এক যুবক বলুক আমি 10 বার পড়ছি, বলুক, মেনে নিব। ওকে যৌবন দিল কে? উম্মতে মুহাম্মাদির মতো এত বড় মুকুট পাইল তো পাইল কি করে? উম্মতে মুহাম্মাদি, এর চেয়ে বড় মর্যাদা তো মানব জাতির ভিতরে নাই। যদি থাকতো তাহলে নিজের হাতে কেন আমাদেরকে বাছাই করতে? আল্লাহ তো সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে উম্মতে মুহাম্মাদিকে বাছাই করা 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 পৃথক। না জানি আমাকে বাছাই করার সময় কত কুদরতি হাতের ভিতরে আনছেন আর ফালায়া দিছেন। আমি যখন কুদরতি হাতে আসছি বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। এত বড় মর্যাদা পেল। মাদ্রাসার ছেলেরা বলো 1000 বার দুরূদ গত শুক্রবারে পড়ছে, 500 বার পড়ছে। চিল্লাইতে বলেন আকাশ ফাটায় ফেলবে, রক্তের বন্যা বয়াইতে বলেন বয়ায় দিবে, স্লোগান দিয়া। 500 বার দুরূদ পড়ে নাই, জিজ্ঞাসা করে। রাগ হয়ে গেল? আমি চাই আমাকে কেউ দাওয়াত না দেখ, এটা করে খাইতে হবে না। তুমি চাও কি করে তোমার সাহায্য হোক? বলো কেউ। হুকুম তো ছিল শুক্রবার আমাকে দিয়ে দিও। রসুল তো অনুরোধ করছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাদিস উঠান না? নাই নাই হাদিসে বানায় দিলাম। আবেদন তো করছিল, আবেদন রক্ষা করলা কোথায়? সাধারণ বাদী দিলাম। খাওয়াসও তো পড়ে না 1000 দুরূদ। তো দুরবস্থা হবে না তো হবে না কেন? কোরআন ঘাটলে তো দেখা যায় দুরবস্থা হওয়ার কথা না। আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে উপরে রাখমু। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদেরকে দিমু। ইন্না লানানসুরু রুসুলানা, আমরা তোমাদেরকে সাহায্য করব। রিজকান কারীমা, পাখির মতো পালব। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিব। একের পর এক দেশ মাটির সাথে মিশে যেতেছে। ফিলিস্তিন খালি চিল্লায়, যোগ বিয়োগ কেউ করে না। মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিল্লাইতেছে। আমার মতো চোখে দেখলে আমার মতো ঠান্ডা হইতেন, দেমাগের তার ছিঁড়ে যেত তার। আমার তো যোগ বিয়োগ মিলে না। যেখানে খলিল ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? আমার তো মনে চায় আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি। যেমন উদাহরণ বলো কোলামা, মদিনায় যদি বোম ফাটে তো সইতে পারবে না, ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করবে। বলেন কাকে জিজ্ঞেস করবে? করবেন না যে আপনার হাবিব শুয়া আছে, বোম ফাটে কি করে? আপনি কি করেন? খলিল তো শুয়া আছে, চোখে তো দেখে এলাম। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল শোয়া, ওয়াদিয়ে খলিলে, নামই ওয়াদিয়ে খলিল, মহল্লার নামই খলিল।
মুসা আলাইহিস সালাম তো ঘুমায় আছে, নবীরা তো একজনও কবরে জীবিত, মৃত্যু না, জীবিত। العالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলো শুনতে পারি, কেননা আমার মনোযোগের মাত্রা বাড়বে তো পুরস্কার মিলবে, মনোযোগ হবে না তো পুরস্কার মিলবে না। কেননা মনোযোগ দেওয়া এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো তো মনোযোগ দিয়া শোনো, কোরআন বা কোরআনই কথা। দ্বিতীয় আরেকটা আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হবে। আর পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। একটা পুরস্কার না, একাধিক পুরস্কার। আর আল্লাহর দেওয়া ছোট না, অনেক বড়। কারণ আল্লাহ যত বড়, দেওয়াটাও তত বড়। একটা উদাহরণ দিলে দেখা যাবে, আমাদের নবীজিকে আল্লাহ বলছিলেন ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আপনাকে সামান্য ইলম দিছি, বিদ্যা দিছি, কিন্তু এটাও যদি সমগ্র সৃষ্টির বিদ্যার সামনে রাখা হয় তো সমগ্র সৃষ্টির বিদ্যা আমাদের নবীজির বিদ্যার সামনে বিন্দুর মতো হবে, বিন্দু। অল্প যদি এত বেশি হয় তাহলে বেশি কত? বিদায় পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে, কিন্তু শর্ত দুইটা। পরিবেশকে নির্জুম, মনোযোগকে উজাড় করে দিয়া শোনা, তাইলেই কিন্তু মিলবে। আর না হইলে জীবন কেটে যাবে। ওয়াজে তমর পর তম বাড়তে থাকবে। তম বোঝেন? 10তম, 12তম, 15তম, 20তম, তম বাড়তে থাকবে। এই ছেলেরা তোমরা নিচে বসো, ওলামায়ে কেরামকে পড়ে বসতে দাও, যাও নিচে যাও। ওলামায়ে কেরাম কেউ থাকলেও পড়ে চলে আসেন। ওলামায়ে কেরাম নাই কেউ মজমায়, থাকলে উপরে চলে আসেন, আসেন উপরে, আসেন। এটা তো ইন্তেজামিয়ার উচিত, কর্তৃপক্ষের উচিত ওলামায়ে কেরাম আসলে তাদেরকে উপরে বসানো। তো যেটা বলতেছিলাম, ভালো মতে ধ্যান দিয়া, ভালো মতে ধ্যান দিয়া শুনতে হবে। জীবনটা কিন্তু ছোট,
দুনিয়াতে যতই নয় ছয় করি, আল্লাহর কাছে নয় ছয় চলবে না। দুনিয়াতে যেমনই চলি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় চলতে পারতেছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে না? পারে না? যেই আল্লাহ পানির উপরে জমিন বিছাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। যেই আল্লাহ পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। যেই আল্লাহ হুকুম দিয়া নদী নালা সমুদ্র মহাসমুদ্রকে প্রবাহিত করতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। যে আল্লাহ মহাশূন্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে প্রতিদিন নতুন নতুন কক্ষপথে উদিত করতে পারে, সে আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে এক চুল পরিমাণ নড়ার ক্ষমতা ছিল না। কারণে কোনো সিস্টেম নাই, চাই যত বড় হোক। জিবরিল অনেক বড়, রাসূহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 জমিনের উপরে চলে, 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, উপরে আকাশ, নিচে, শুধু জমিনের নিচে না, এই সৌর জগতের বিলকুল তলদেশে চলে গেছে। এক চুল পরিমাণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলার ক্ষমতা নেই, কোনো সৃষ্টি নেই। শুধু আপনার আমার আছে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, তাও বেশি দিন না। ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছেন, এর বেশি না। নির্দিষ্ট সময় পর্যন্ত 60-70 বছর। নাইলে যুবককে যৌবন দিবে আল্লাহ, আর ও চুল কাটবে নেটে দেখা। আল্লাহর বিধান ছাড়া যৌবনকে দিছে, আর ও চুল কাটবে আল্লাহর বিধান ছাড়া। নারীকে নারীত্ব দিল কে? নাইলে কোন পুরুষ মহিলা পালত? বুঝান, যদি নারীত্ব না থাকতো, কোন পুরুষ মহিলাকে পাশে শোয়াইতো? বলেন, মাথার গাম পায়ে ফেলা, মহিলা পালা, প্রবাস জীবনে জীবন কাটায় মহিলা পালা, কোন পুরুষ পালত না। হ্যাঁ, নারীত্ব আছে বিদায় পালে, নারীত্ব দিল আল্লাহ, আর এ চলবে বেপরদা, মানবে না আল্লাহর হুকুম। পুরুষকে পুরুষত্ব কে দিল? পুরুষ চলবে মন মতো। পুরুষত্ব যদি না দিত তো প্রথম রাত্রি তো ভেঙে যেত। মনে হয় বোঝেন না? আরে প্রথম রাত্র বোঝেন, বাসর রাত্রি ভেঙে চলে যেত। বলতো মানুষ হইলে কি হবে, মাও নাই। পুরুষত্ব কে দিছে? ও চলবে মন মতো। সবাইকে সবকিছু কে দিছে? অস্তিত্বই তো দিলেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না। মনে ওঠে না একটু? আমা কুনতা মা মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না। সমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা,
এর উপরে গোশত আর চামড়ার আবরণকে চড়ায় দিল। আমা কুনতা সগীরা, মার পেটের থেকে কি ছোট আসো না? ফামান কাব্বারা, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, দুর্বল কি ছিলে না? ফামান কাওয়াকা, সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, অজ্ঞ কি ছিলে না? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, মার পেটের থেকে কি নিশ্চয় আসো না? ফামান আগনাকা, তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? 24 ঘন্টা কাঠটা বুক করি, কাঠটা কোন জিনিসটা আছে আল্লাহর নাম, সবই তো আল্লাহ। 24 ঘন্টা যারটা ভোগ করি, মন মতো চলি তো চলি কি করে? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় চলি, কিচ্ছু বলেন না। হাদিসের ভিতরে পাওয়া যায় শুধু এতটুকু বলেন, না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি শুধু আমি দেখতে থাকি, আর সবকিছু সুরক্ষিত করতে থাকি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তিনভাবে তোমার সবকিছু সুরক্ষা করি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। যদি কিরামান কাতিবিন ভিডিও না করতেন তো এই ভিডিও আবিষ্কার হইতেও না। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা সব অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চায় আর মনের ভিতরে কি গাইতে থাকে, আল্লাহ বলে আমি স্বয়ং সুরক্ষা করব। যাবে কোথায়? ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বেশি দিনের জন্য না, 60-70 বছর। যতদিন রূহ আছে ততদিন ইচ্ছা স্বাধীনতা আছে, কিচ্ছু বলবে না। বরং কোরআন আরেকটা বলে, ফান্তাযিরু, অপেক্ষায় থাকো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তুমি সীমা রেখায় পা দিবে কখন? পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। ওয়া আখাযনাহু বাগতাতান, আল্লাহ আমি যদি প্রতিরোধ তৈরি করি নতুন টেকনোলজি দিয়া, আল্লাহ আগেই জবাব দিয়েছেন, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তৈরি করতে পারো, আমাদের জন্য কিচ্ছু বাধা হবে না। এর ভিতর থেকে উঠে নিয়ে আসবে, নাইলে আল্লাহর হুকুম মানবে না। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহ, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, তাফালিং করবে পুরা মহল্লায় আল্লাহর যৌবন দিয়া, বাইক চালায় না যে প্লেন চালাবে আল্লাহর যৌবন দিয়া, আর ও উদযাপন করবে 14 তারিখ। বিবেক দিয়া ভাবো, বিবেক দিয়া ও উদযাপন করবে 14 তারিখ, করে না? ও উদযাপন করবে 31st নাইট। বুঝতাম পহেলা মুহররমের রাত্রে যদি করতো তাইলে মনে করে বুঝতাম যে আরবি মাসের শুরুতে মুসলমান হিসাবে একটু ফুর্তি করতেছে, মনকে মেনে নিতাম। ও ইংরাজি মাস, যারা একের পর এক আমাদেরকে মাটিতে মিশাইতেছে, আফগানিস্তান মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিতেছে, আমাদেরকে গলা চাইপা ধরার জন্য চতুর্দিক থেকে আমাদেরকে অবরুদ্ধ করতেছে। ওদের তরিকায় 31st নাইট, মনে হয় আমার কথা বোঝেন না। 31st নাইট কি মুসলমান? হ্যাঁ, করো, উদযাপন না করো না, করে না, তুমি করো না, 90% তো করে। অথচ যারা 31st নাইট উদযাপন করে ওদের চেয়ে 1000 গুণ বেশি করে।
আওয়াজ কমাও, আওয়াজ। ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গানে আওয়াজ লাগে, গানের আওয়াজ ছাড়া যে গায় ওর কোমরে শক্তি আসে না। আর যুবকরা নাসার লেগে শক্তি পায়, ড্যাগের বাড়িতে শক্তি হয় কোমরে। ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। মনোযোগ নাই দেখি তো এই দুরবস্থা, নাইলে মুসলমানের দুরবস্থা হবে কেন? যাকে নিজে নির্বাচিত করলেন, নিজের নির্বাচিত মানুষকে কি নিজের নির্বাচিত কোন দলের নির্বাচিত ব্যক্তি কি দল তাকে অতিষ্ঠ করে? আরো তো খাওয়ার সুযোগ করে দেয়, ঠিক না? যত খাইতে পারো খা, ঠিক না? আল্লাহ তো মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদী আমাদেরকে কে বানাইলেন? কে নির্বাচিত করলো? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কে নির্বাচিত করছে? উম্মতে মুহাম্মদী চিনেন? যদি তুলনা করার থাকে তো বলি, উম্মতে মুহাম্মদী তো নিজেই নিজেকে চিনে না। যদি দাম এত বেশি না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেন না। উনি 2500 বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া কিতাবে আছে। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসলে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় মওতের পরে। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া দাফন করা হয়। শুধু সুবহানাল্লাহ দিয়ে উড়াইয়া দিতেছে। ভাবতেছি না যে আমার মর্যাদা কত বড়। উনি সাহাবী বলেন নাই, উম্মতে মুহাম্মদী বলছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন 2500 বছর পর। আপনার মর্যাদা কত বড়। ওই উম্মত আপনাকে কে নির্বাচিত করলো? তাহলে আপনার দুরবস্থা হয়তো হয় কি করে? আরো কিছু দেখাই, যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন ওই মানুষটার দুরবস্থা হয় হয়তো হয় কি করে? 3বার তো আমাদেরকে নির্বাচিত করলেন, লক্ষ কোটি জিনিস আমাদেরকে দিলেন। আদম আলাইহিস সালাম তো বললেন যে আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ না, অগণিত গুণ বেশি। সুবহানাল্লাহ। উনি প্রমাণ দিছেন যে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বের করে দিতে দেরি করে না। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে, গুনায় ডুবা থাকবে। রাত্রের 3 ভাগ অতিবাহিত হতে দেরি এখন হয়ে গেছে, আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায় দেবেন। সুবহানাল্লাহ। বুখারীতে নাই? 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ ডাকে, হাল মিন মুস্তাগফির। ডাকার আল্লাহ। ওই উম্মতের এই দুরবস্থা হয় কি করে? আজকে তো উম্মতের দুরবস্থাই দেখতেছি, সুঅবস্থা তো দেখতেছি না। অভাব তো কোনো জিনিসের রাখলেন না। মুসলমানের কোনো জিনিসের অভাব নাই বর্তমানে। এই জন্যই তো দুনিয়া লিখতে বাধ্য। সারা দুনিয়ার 70% 70% ধন সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ইউরো ছোট। 1 দিনার দিলে 4 ইউরো পাওয়া যায়। 4 ইউরো। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। ছোট। বাহরাইনের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ওমানের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট।
ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট, তারপরও দুরবস্থা কেন? বুঝান আমাকে। কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, ৯-৬ করে বোঝানো যাবে না। লাতুস আলুন নানি নাই। জিজ্ঞাসা যদি শুরু করেন তো জিজ্ঞাসা করবে এতটুকু পর্যন্ত, ডেলি ১,৬০,০০০ বার শ্বাস প্রশ্বাস নিচ্ছিস, তুই আমাকে আল্লাহ বইলা ডেলি কয়বার ডাকছিস বল? কয়বার আল্লাহ বইলা ডাকেন? এখানে একজন নয়, ডেলি ১০০ বার আল্লাহ বলে। ১,০০০ বললাম না। আজকে কোন রাত্র? শুক্রবারের রাত্র, ঠিক না? গত শুক্রবার গেছে, এখানে একজন নেই, ১,০০০ বার দুরূদ পড়ছে। এক যুবক বলুক আমি ১০ বার পড়ছি, বলুক, মেনে নিব। ওকে যৌবন দিল কে? উম্মতে মুহাম্মাদির মতো এত বড় মুকুট পাইল তো পাইল কি করে? উম্মতে মুহাম্মাদি, এর চেয়ে বড় মর্যাদা তো মানব জাতির ভিতরে নাই। যদি থাকতো তাহলে নিজের হাতে কেন আমাদেরকে বাছাই করতে? আল্লাহ তো সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে উম্মতে মুহাম্মাদিকে বাছাই করা 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 পৃথক। না জানি আমাকে বাছাই করার সময় কত কুদরতি হাতের ভিতরে আনছেন আর ফালায়া দিছেন। আমি যখন কুদরতি হাতে আসছি বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। এত বড় মর্যাদা পেল। মাদ্রাসার ছেলেরা বলো ১,০০০ বার দুরূদ গত শুক্রবারে পড়ছে, ৫০০ বার পড়ছে। চিল্লাইতে বলেন আকাশ ফাটায় ফেলবে, রক্তের বন্যা বয়াইতে বলেন বয়ায় দিবে, স্লোগান দিয়া। ৫০০ বার দুরূদ পড়ে নাই, জিজ্ঞেস করে। রাগ হয়ে গেল? আমি চাই আমাকে কেউ দাওয়াত না দেখ, এটা করে খাইতে হবে না। তুমি চাও কি করে তোমার সাহায্য হোক? বলো কেউ। হুকুম তো ছিল শুক্রবার আমাকে দিয়ে দিও। রসূল তো অনুরোধ করছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাদিস উঠান না? নাই নাই হাদিসে বানায় দিলাম। আবেদন তো করছিল, আবেদন রক্ষা করলা কোথায়? সাধারণ বাদই দিলাম। খাওয়াসও তো পড়ে না ১,০০০ দুরূদ। তো দুরবস্থা হবে না তো হবে না কেন? কোরআন ঘাটলে তো দেখা যায় দুরবস্থা হওয়ার কথা না। আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে উপরে রাখমু। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদেরকে দিমু। ইন্না লানানসুরু রুসুলানা, আমরা তোমাদেরকে সাহায্য করব। রিজকান কারীমা, পাখির মতো পালব। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিব। একের পর এক দেশ মাটির সাথে মিশে যেতেছে। ফিলিস্তিন খালি চিল্লায়, যোগ বিয়োগ কেউ করে না। মিডিয়ায় ফিলিস্তিন দেখে চিল্লাইতেছে। আমার মতো চোখে দেখলে আমার মতো ঠান্ডা হইতেন, দেমাগের তার ছিঁড়ে যেত তার। আমার তো যোগ বিয়োগ মিলে না। যেখানে খলিল ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? আমার তো মনে চায় আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি। যেমন উদাহরণ বলো কোলামা, মদিনায় যদি বোম ফাটে তো সইতে পারবে না, ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করবে। বলেন কাকে জিজ্ঞেস করবে? করবেন না যে আপনার হাবিব শুয়া আছে, বোম ফাটে কি করে? আপনি কি করেন? খলিল তো শুয়া আছে, চোখে তো দেখে এলাম। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল শোয়া, ওয়াদিয়ে খলিলে, নামই ওয়াদিয়ে খলিল।
মহল্লার নামই খলিল। মুসা আলাইহিস সালাম তো ঘুমায় আছে, নবীরা তো একজনও কবরে জীবিত, মৃত্যু না জীবিত। নবীদের শরীর মাটির উপরে হারাম, সবাই কবরে জীবিত। 1 বৎসর 2 মাস, 7 তারিখে হয়ে গেছে 2 মাস। আজকে কয় তারিখ? কয়দিন হলো? 1 বৎসর 2 মাস 5 দিন খলিল ঘুমায় না। এই বোমের ভিতরে ঘুমাবে কি করে? ফাটে কি করে বোম? মুসা আলাইহিস সালাম তো ঘুমানো পাশে, ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা। 1.25 লক্ষ নবীদের সম্মিলন মেরাজের রাত্রে সশরীরে, রুহে না, সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন। নাইলে আপনার আমার নবী ইমামতি করলো তো করলো কি করে? না করে নাই? বক্তৃতা দিছে না দেয় নাই? ওইখান থেকে আরো সে গেছে, ওইখানে বোম ফাটে কি করে? 1.5 লক্ষ লোক এই পর্যন্ত মারা যায় কি করে? বুঝান আমাকে। এটা দুরবস্থার চিত্র। আরো দেখবেন 250 কোটি মুসলমান, 60টা মুসলমান দেশ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড়। 2টা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে না, যার জনসংখ্যা মাত্র 60 লক্ষ। আমরা হইলাম 250 কোটি। বর্তনে পানি নিয়ে মরা উচিত আমাদের। আবার বড় বড় বুলি ছাড়ে, এই কর্ম এই কর্ম। 60 দেশের প্রধানরাই তো পারে না একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। রক্তার বন্যা বয় দিয়ে আপনারা সব পাশ করে ফেলবেন। আরে বোঝেন ভালো মতে আমার কথা, বোঝেন। 60 দেশের প্রধানরাই তো পারে না নিন্দা প্রস্তাব পাশ করতে। 2টা বৎসরে 2টা সম্মেলন। সারা দুনিয়ার মুসলমানই তো পারে নাই।